বন্ধুরা, কলেজে ভর্তি নিয়ে এই মুহূর্তে বড় খবর। থার্ড মেরিট লিস্ট মপ আপ রাউন্ড। এবার এখানে কারা কারা চান্স পাবে? কলেজে ভর্তি 2024-এর খুব বড় তথ্য, জরুরি তথ্য, আর্জেন্ট তথ্য। মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট কবে বেরোবে এবং তোমাদের মেরিট লিস্ট বেরোনোর আগে একটি কাজ করতে হবে, যে কাজটি না করলে তোমাদের ভর্তি বাতিল পর্যন্ত হতে পারে। অনেকে প্রশ্ন করছে, বিভিন্ন জনের বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু আমাদের কমেন্ট বক্সে ভর্তি হয়ে রয়েছে। কেউ প্রশ্ন করছে, সেকেন্ড লিস্টে অ্যাডমিশন হয়ে আপগ্রেডেশনে ইয়েস করেছিলাম, তাহলে এই আপগ্রেডেশনের রেজাল্টটা কবে বেরোবে? এই প্রশ্নটাও যেমন করছে, তার সাথে সাথে অনেকে প্রশ্ন করছে, দাদা আমি ফার্স্ট রাউন্ডে কলেজে মন মতো পাইনি, তার আপগ্রেডেশন অন করে রেখেছিলাম, কিন্তু সেকেন্ড লিস্টেও কোনো কলেজ পাইনি, কি করব বুঝতে পারছি না। তাহলে আমরা এখন কি করব? থার্ড মেরিট লিস্টে কি আমি চান্স পাবো, নাকি ফার্স্ট মেরিট লিস্টে যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম সেখানেই ভর্তি হতে পারবো? তো এইখানে বড় বড় প্রশ্ন কিন্তু আসছে, উত্তরগুলো আজকের এই ভিডিওতে দেবো। তার আগে তোমাদেরকে বলি ছোট্ট করে, যে WBCAP পোর্টালের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে ফার্স্ট মেরিট লিস্ট বেরোবার পর সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম এসছে বা আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে, তারাই একমাত্র আপগ্রেডেশন সাকসেসফুল হওয়ার পর পছন্দের কলেজে ভর্তি হতে পারবে। আগে ভর্তি হয়েছিল যে টাকাটা, সেটা রিফান্ড পেয়ে যাবে, অথবা যদি একই ফিজ হয় তাহলে কিন্তু অবশ্যই প্লাস মাইনাস হবে না, টাকাটা তাহলে তোমাদের আর পরের বার দিতে হবে না ভর্তি হয়ে গেলে। এবং তোমাদের প্রভিশনাল সার্টিফিকেট তুলতে হবে এবং তোমাদের কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। কিন্তু যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম উঠেছিল, কলেজ পছন্দ হয়নি, সেকেন্ড মেরিট লিস্টে আপগ্রেডেশনের জন্য ইয়েস করে রেখেছিল, এখন সেকেন্ড মেরিট লিস্টেও নাম আসেনি, তারা কি করবে? তাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম আসেনি, তারা আপগ্রেডেশন কিন্তু ইয়েস করে রাখো, তোমরা কিন্তু প্রভিশনাল যে সার্টিফিকেটটা সেটা কিন্তু তুলো না। এবার তোমাদেরকে বলি, তোমাদের কি করতে হবে? থার্ড মেরিট লিস্ট যেটা বেরোবে তার আগে যে মপ আপ রাউন্ড হবে, সেই মপ আপ রাউন্ডের সময় যখন পোর্টালে এডিট করার সুযোগ দেবে, তখন নিজেদের কলেজের প্রেফারেন্সগুলোকে একটু সাজিয়ে নেবে আবার ঠিক মতো করে। এবং তোমাদের যদি থার্ড মেরিট লিস্টেও নাম না ওঠে, সেক্ষেত্রে তোমরা ফার্স্ট মেরিট লিস্টে যেখানে নাম উঠেছিল সেখানে ভর্তি হয়ে যেতে পারো। আর যাদের ফার্স্ট মেরিট লিস্টেও নাম আসেনি, থার্ড মেরিট লিস্টেও নাম আসেনি, তাই সেকেন্ড মেরিট লিস্টে নাম আসেনি, তাদের কিন্তু থার্ড মেরিট লিস্টে নাম অবশ্যই আসতে চলেছে। আর প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে যারা কিন্তু ফার্স্ট রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন করেনি, ঠিক আছে, ফর্ম ফিল আপ করেনি, তাদের জন্য কিন্তু মপ আপ রাউন্ড আবার খোলা হচ্ছে এবং তারা কিন্তু কলেজে ভর্তি হওয়ার যে মপ আপ রাউন্ড সেখানে কিন্তু ভর্তি হতে পারবে। এই মুহূর্তে এই খবরটা কিন্তু আমাদের সকলের সামনে এসে হাজির হয়েছে এবং এটাই তোমাদের সাথে আমি আজকের এই ভিডিওতে শেয়ার করে দিলাম। আর এর পাশাপাশি বলি যে কেন্দ্রীয়ভাবে যে অনলাইন পোর্টাল, সেখানে প্রশ্ন করেছে অনেক ছাত্রছাত্রী যে সেকেন্ড লিস্টে অ্যাডমিশন হয়ে আপগ্রেডেশন ইয়েস করেছিলাম, তাহলে এই আপগ্রেডেশন রেজাল্টটা কবে বেরোবে? এটা বেরোবে থার্ড মেরিট লিস্টের দিন। থার্ড মেরিট লিস্ট যখন বেরোবে তখন সেই দিনই কিন্তু বেরিয়ে যাবে। আর এর পাশাপাশি আরও একটি খবর তোমাদেরকে বলি, যে তোমাদের যে রয়েছে সেকেন্ড মেরিট, অনেক একজন প্রশ্ন করেছে যে দাদা আমি ফার্স্ট রাউন্ডে কলেজে ফর্ম ফিল আপ করেছিলাম, ফার্স্ট রাউন্ডে কলেজে মন মতো পাইনি, তো সেকেন্ড মেরিট লিস্টে কলেজে আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি, আমি সেকেন্ড মেরিট লিস্টেও চান্স পাইনি, তাহলে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে কি করতে হবে? থার্ড মেরিট লিস্টে কি চান্স পাবো, নাকি ফার্স্ট মেরিট লিস্টেরই প্রফেশনাল ইয়েতে ভর্তি হবো? তো এখানে বলাটা খুবই ডিফিকাল্ট, কারণ তোমার মেধা অনুযায়ী তুমি চান্স পাবে কিনা সেটা কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে তাহলে কিন্তু তুমি পেয়ে যেতে পারতে। তাই তোমাকে বলবো, প্রথম মেরিট লিস্টে যেখানে নাম আসছে সেখানে ভর্তি হয়ে যাও, প্রফেশনাল সার্টিফিকেট তুলে তুমি কিন্তু অবশ্যই কলেজে গিয়ে ভেরিফিকেশনটা সেরে ফেলো। আর এর পাশাপাশি আরও একটি খবর তোমাদেরকে বলি, যে একজন বলেছে যেমন সেকেন্ড লিস্টে কলেজে পেয়েছি, সেই কলেজে ভেরিফিকেশন করার পরও কি মপ আপ রাউন্ডে বসতে পারবো? না, ভেরিফিকেশন হয়ে গেলে মপ আপ রাউন্ডে কিন্তু আর কোনোভাবে বসতে পারবে না। তাহলে এই খবরটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম, যে ভেরিফিকেশন হওয়া মানে তাহলে কিন্তু কোনো রকমভাবে মপ আপ রাউন্ড কিন্তু ভর্তি হতে পারবে না বা মপ আপ রাউন্ডে যেতে পারবে না, ঠিক আছে? ভেরিফিকেশন মানেই ফাইনাল। আর একজন জিজ্ঞেস করেছি, দাদা আমার এখনও প্রভিশনাল সার্টিফিকেট দেখাচ্ছে না, আমি কি করব? দেখো, ডাউনলোড করে নাও, ঠিক আছে, এখনই কিন্তু চলে এসছে। তোমার হয়তো কোনো রকম নেটের প্রবলেম হচ্ছে, অনেকে বলছে, আবার সে বলছে যে দাদা শো করছে না, ডাউনলোড কী করে করবো? তুমি রিফ্রেশ করো ব্রাউজারটা, কিছুক্ষণ পরে খোলো, ঠিক আছে, আবার হবে, লগ ইন করো। স্যার আমি অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছি, তো আমাকেও কি এই প্রভিশনাল সার্টিফিকেটটার বের করতে হবে? অ্যাডমিশন ক্যান্সেল করে দিলে আর বের করতে হবে না, ভেরিফিকেশান করতেও হবে না, তুমি থার্ড মেরিট লিস্টের মপ আপ রাউন্ডে আবার অ্যাপ্লাই করো। নেক্সট, দাদা আমি কলেজে অ্যাডমিশন এই একই প্রশ্ন, উত্তর দেবো না। আরেকটা প্রশ্ন, যে আমার সাবজেক্ট পছন্দ হয়নি, এরপর ক্যান্সেল করলে আবার মপ আপ রাউন্ডে যদি চান্স না পাই তখন কি করব? এটা একটা খুব দারুণ প্রশ্ন। তো এখানে তোমার অবশ্যই প্রথম মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্টে যেখানে নাম উঠেছে, অ্যালোটেড হয়েছো, সেখানে ভর্তি হয়ে যাও। তো আজকের মতো এই কটা প্রশ্ন থাক। তো আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এবং আজকের যে ভিডিওর টপিকটা, মূল টপিকটার থেকে আমি বেরাবো না, সেটা বলে দিলাম আরও একবার বলে দেবো, যে থার্ড মেরিট লিস্ট মপ আপ রাউন্ডে কিন্তু অবশ্যই প্রত্যেকের নাম আসবে, যাদের নাম আসেনি ফার্স্ট
ফার্স্ট মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্টে। আর যাদের সেকেন্ড মেরিট লিস্টেও আপগ্রেডেশন ইয়েস করে রেখেছো তাদেরকে বলবো যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পারলে ভেরিফিকেশানটা বা যে প্রভিশনাল সার্টিফিকেটটা সেটা তুলে নাও এবং ভর্তি হয়ে যাও যেখানে, কারণ বেশি কলেজ বাছাবাছি করলে যদি শেষ পর্যন্ত চান্স না পাও তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। আর আপগ্রেডেশনে ইয়েস করে রাখো যদি তাদের থার্ড মেরিট লিস্টে আবার কিন্তু করতে চাও, ঠিক আছে? খুবই রিস্কি, বাট তাই বলবো যে যেখানে চান্স পেয়েছো সেখানে পড়ে নাও, কারণ গ্র্যাজুয়েশন প্রত্যেকটা কলেজ থেকে করলেই কিন্তু সেমই হবে, সেরকম খুব একটা ফারাক কিন্তু পড়বে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।